100 জন মানুষকে গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর হেল্প আসার সময় যে টিমের সব থেকে বেশি মানুষ টিকে থাকবে তারা $2.5 লাখ ভাগ করে নেবে। নীল পোশাক পরা মানুষগুলো হলো সার্ভাইভাল এক্সপার্ট, আর লাল পোশাক পরা মানুষগুলো হলো অ্যামেচার, যারা হয়তো জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। ব্লু টিম, ব্যাগগুলো নাও আর আমাকে ফলো করো। তোমরা টানা কতদিন জঙ্গলে থেকেছো? সবচেয়ে বেশি 3 মাস। মানে শখ করে? হ্যাঁ। ও মাই গড। তোমাদের মধ্যে কতজন আগে ক্যাম্পিং করেছো? তোমাদের মধ্যে কতজন এখানে 1 মাস টিকে থাকতে পারবে? ও মাই গড, ওদের অবস্থা এখনই খারাপ। আমি জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে, তাই খেলা শুরুর আগে আমি রেড টিমকে চ্যালেঞ্জের কথা জানাই, এমনকি তাদের দোকানেও নিয়ে যাই যাতে টিকে থাকার জন্য সব দরকারি জিনিস কিনতে পারে। ঠিক আছে, দেখাও তো কি কি নিয়েছো তোমরা। আমার কাছে দড়ি আছে আর এই যে ফ্লোরে একটা ও, টার্প আছে। তুমি কি একেবারে 24টা জলের বোতলের প্যাকেট কিনে এনেছো? একদম ঠিক। আমি তো সোজাসুজি গিয়ে লাইটার নিয়ে নিয়েছি। স্মার্ট, ঠিক আছে। কিন্তু ব্লু টিমকে শুধু এটুকুই বলা হয়েছিল যে তারা মিস্টার বিস্টের একটা ভিডিওতে অংশ নিচ্ছে। আমি জানতাম না কি প্যাক করতে হবে, তাই যা পেরেছি প্যাক আমি করেছি। ভেবেছিলাম তোমরা আমাদের আলাস্কায় নিয়ে যাও। আশ্রয়ের জন্য আমরা জঞ্জাল দিয়ে সাধারণ ডেরা বানাবো। আমাদের শুধু ইনসিলিউশনের জন্য ভালো লেয়ার তৈরি করতে হবে। প্রায় 1 দশক ধরে আমি এসব শিখছি, তবে জিনিসপত্র জড়ো করার জন্য আমার 10 জন লোক লাগবে। তোমরা এটা বানাবে, এতে সবার মনোবল বাড়বে। আমার কথাটা বোঝা গেছে? শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ্য ভালো আমার উচ্চতা 5 ফুট 5। তোমাদের কাছে এত সুযোগ সুবিধা আছে, কি মনে হয় তোমরা ব্লু টিমকে হারাতে পারবে? হ্যাঁ, যদিও ওরা প্রফেশনাল। আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো প্রফেশনাল। আচ্ছা আচ্ছা। আমি কিছু একটা পেয়েছি। আমি শুধু সেটাই করছি যা সিনেমায় দেখেছি। আচ্ছা, ওরা কি এগুলো শখ করে করছে? তোমরা কত রাত? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অবশেষে রোদের হাত থেকে বাঁচা গেল। তো আমরা জঙ্গলেই পুরনো একটা কয়লার গ্রিল পেয়েছি। যেটা আপাতত সবার মন বেশ ফুরফুরে রাখলো। সামান্য খাবার আর আবহাওয়ার পরিবর্তন মানুষের ইচ্ছা শক্তিকে কতটা বাড়িয়ে দিতে পারে তা সত্যি অবাক করার মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লু টিমের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। পয়জনাস আইভির জন্য এরকম চুলকানি স্প্রেড করছে। খিদের জ্বালা সত্যিই কষ্টকর। 8 দিন হয়ে গেল অথচ ফাঁদে এখনো কিছুই পড়ে। খিদের জ্বালায় আমার মনে হচ্ছে টুথপেস্ট খেয়ে এই মুহূর্তে ওই ক্যানের খাবারগুলো বেশ টেস্টি লাগতো। সত্যি বলছি, আমি একটা মিটের ক্যান পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তাম। ঠিক বলেছো। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। নিচে যখন কাঁকড়া খুঁজছিলাম হঠাৎ বাঁ দিকে ওটা আমরাই আগে পাবো। আমি এখান থেকে প্রায় পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু ওটা কোথাও নেই। এখানেও নেই, এখানেও পেলাম না। কেউ কিছু দেখতে পাচ্ছ? না, এখানে নেই। আমিও দেখছি না। তাহলে ওদিকে গিয়ে মনে দেখো। হচ্ছে ওটা দেখতে পেলাম। আমার সাথে ইয়ার কি করো? মজা করছিলাম। আমার মনে হয় আমি প্রায় সব জায়গায় খুঁজেছি, পাইনি। থাকলে তো দেখতেই পেতাম। দাঁড়াও, ওটা কি? কেউ ফ্লেয়ার পেয়ে গেছে। তোমরা কি ওটা পেয়েছো? হর্ন বাজছে, আমাদের টিম হয়তো খুঁজে পেয়েছে। আশা করি তার মানে আমরাই পেয়েছি। এই কন্টেস্ট্যান্টরা গত 20 দিন ধরে জঙ্গলে সময় কাটিয়েছে, টিমমেটদের হারিয়েছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। চলে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। একসাথে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। ওটা কি বিদ্যুৎ চমকাচ্ছে? এই যে বৃষ্টি শুরু হলো, ঠিক এই মুহূর্তটার জন্যই। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি ওটা পেয়ে গেছি। এই তো আমি টেলর, আমি ওটা পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আরে তোমরা মনে হচ্ছে পেয়ে গেছো। ওরা পেয়ে গেছে আমাদের আগেই। কি মনে হয় অ্যামেচার টিমে কজন বাকি আছে?